নমস্কার, আমি তানি। সৌভাগ্য সমৃদ্ধির জ্যোতিষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের বিষয় অক্ষয় তৃতীয়া এবং আমাদের সাথে রয়েছে জ্যোতিষ সূর্য শ্রী সুভাষ। সামনেই রয়েছে একটি বিশেষ দিন, অক্ষয় তৃতীয়া। এই বিষয়ে আমরা জেনে নেব আজকে জ্যোতিষ সূর্য শ্রী সুভাষ স্যারের কাছ থেকে। স্যার, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। দেখো, অক্ষয় তৃতীয়া হলো হিন্দু ধর্মের অন্যতম পূর্ণ দিন এবং এই দিনের মাহাত্ম্য কোনো কোনো অংশে ধনতেরাসেরও মতো। এই সময়তে আমরা ভগবান গণেশ এবং ধনসম্পদ এবং প্রাচুর্যের দেবী মা লক্ষ্মীর আরাধনা করি। তাহলে স্বাভাবিকভাবে আমাদের কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিভাবে ভালো হতে পারে বা অর্থনৈতিক জায়গায় কিভাবে ডেভেলপ হতে পারে, এই বিষয়টা যেমন জড়িয়ে রয়েছে, সেই সঙ্গে জড়িয়ে রয়েছে সুস্থতা। আচ্ছা, না, মানুষের স্বাস্থ্যই সম্পদ, নিশ্চয়ই, এবং অর্থ সম্পদ। তাহলে স্বাস্থ্যের এবং অর্থের দুটোরই একটি উল্লেখযোগ্য দিন হলো এই অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথি। যারা বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত, বিভিন্নভাবে তাদের জীবনেতে অর্থনৈতিক এবং স্বাস্থ্যকেন্দ্রিক সমস্যায় জর্জরিত বা পারিবারিক সামাজিক বিভিন্নভাবে যারা পিছিয়ে পড়ছেন, তাদের জন্য বেশ কিছু টিপস এবং টোটকা তাদের জীবনে অনেক কিছু সুসময় নিয়ে আসতে পারে। আজ আলোচনা করব সেই অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে আমরা কি করলে এই ম্যাজিকটা আমাদের জীবনে আমরা দেখাতে পারব। তাহলে স্বাভাবিকভাবে আমরা কি করতে পারি এবং যেগুলো খুব সহজেই আমরা করতে পারি, তার জন্য যে অনেক খরচা বা ব্যয়বহুল কোনো মাধ্যম তা নয়। আমরা সিরিয়ালি আমি আজকে অক্ষয় তৃতীয়ার এই পূর্ণতিথি উপলক্ষে সকলের সৌভাগ্য সমৃদ্ধির উদ্দেশ্যে আমি 10টি টিপস দেব। এই 10টি টিপসের মধ্যে যার যেমনভাবে সম্ভব একটি টিপস যদি ফলো করেন, আপনি হাতে হাতে বেনিফিট পাবেন। একটা টিপস হলেই হয়ে যাবে? অনলি একটি। বাহ, তাহলে তো খুব সুবিধা আপনাদের। একদম, যদি সম্ভব হয়, যদি পারেন একাধিক টিপস ফলো করতে পারেন। আর যদি না হয় তাহলে যে কোনো একটি টিপস যদি ফলো করা যায়, তাহলে স্বাভাবিকভাবে এই অক্ষয় তৃতীয়ার যে একটা মাহাত্ম্য, একটা ক্যারিসমা, একটা আধ্যাত্মিক যে একটা স্পিরিচুয়াল জায়গা থেকে আপনি ঈশ্বরের ব্লেসিং পাবেন, আপনি কল্পনাই করতে পারবেন না যে কি ম্যাজিকের মতন কাজ হয়ে গেল। অথচ যে টোটকাগুলোর মধ্যে সেই তেমন কোনো ব্যয়বহুল মাধ্যম বা ব্যয়বহুল কোনো ব্যাপারই নেই, সবাই করতে পারে। তাহলে আমরা কি করব, সেই 10টা টিপস। প্রথম টিপস হচ্ছে গণেশ বা মা লক্ষ্মীর চরণে যে কোনো হলুদ ফুল দিয়ে পূজা দিন। নিজের বাড়িতে না যেখানে ইচ্ছে, মন্দিরে হোক, বাড়িতে হোক, দোকানে হোক, যেখানে হোক, আচ্ছা, হলুদ ফুল দিয়ে পূজা দিন। ঠিক আছে, হলুদ রঙের ফুল, যে কোনো ফুল হতে পারে, সেটা হলুদ। একদম। আচ্ছা। দ্বিতীয় হচ্ছে ভগবান গণেশের চরণে সিদ্ধি নিবেদন করুন। আচ্ছা। বা সেই সঙ্গে যদি পারেন প্রসাদ হিসেবে লাড্ডু নিবেদন করুন। আচ্ছা, মানে সিদ্ধি আর লাড্ডু একসাথে? একদম, যদি সম্ভব হয় সিদ্ধি বা সেই সঙ্গে লাড্ডু। আচ্ছা। 3 নম্বর হচ্ছে যে এই সময়তে আমরা যেহেতু মা লক্ষ্মীর আরাধনা করব, তাহলে এই সময় 5টি কড়ি দিয়ে পূজা দিন মায়ের চরণে। 5টি কড়ি, যে কোনো 5টি কড়ি। এবং সেই সঙ্গে যদি আমাদের 4 নম্বর টিপস হিসেবে আমরা দেখি, অনেক সময় কড়ি হয়তো পাওয়া নাও যেতে পারে, 5টি কয়েন, 5টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে সেটাকে মুড়ে মায়ের চরণে রাখুন। মানে হলুদ চেলি হলে হবে? হলুদ চেলি হলেও হবে, একদম হলুদ চেলি হলেও হবে।
5 নম্বর টিপস হচ্ছে যে এই সৌভাগ্য সমৃদ্ধি বয়ে আনার জন্য যদি সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার দিন যাদের জীবনে ভাঁটা চলছে, খুব খারাপ অবস্থা, অমৃত যোগে জোয়ারের সময় স্নান করুন। আচ্ছা, জীবনে জোয়ার আসবেই। অমৃত যোগে এবং জোয়ারের সময় নদীতে স্নান করুন। এটা তো একদম নিখরচা একটা দারুণ, একদম দারুণ টিপস। এবং সেই সঙ্গে যদি পারেন 6 নম্বর টিপস হিসেবে, যেহেতু অর্থনৈতিক সমস্যায় যারা ভুগছেন তারা এই সময় প্যারালালি এই অক্ষয় তৃতীয়ার দিনে তারামায়ের চরণেতে পুষ্পার্ঘ্য নিবেদন করুন। আচ্ছা, এই অক্ষয় তৃতীয়া তিথির একটা যে মাহাত্ম্য আছে, এই তিথিতে কি ধরনের বেনিফিট আপনি পেতে পারেন, এটা হচ্ছে ব্যাপার। এবং সেই সঙ্গে যদি সম্ভব হয় এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনেতে আপনি যদি আপনার সামর্থ্যের মধ্যে থাকে যে কোনো রকমের হলুদ বস্ত্র কিনুন। আচ্ছা, হলুদ বস্ত্র সেটা কি ধারণও করতে পারেন, ভগবানের নিকটও সেটা দেয়া যায়, যে কোনো মন্দিরেও দেয়া যায় বা কাউকে গিফট হিসেবেও দেয়া যায়। আচ্ছা আচ্ছা। 7 নম্বর টিপস হলো যে আপনার সামর্থ্য অনুযায়ী এই দিন দারিদ্র সেবা করুন। আচ্ছা, সামর্থ্য অনুযায়ী দারিদ্র সেবা করুন, সেটা যেরকম আপনার সম্ভব হবে তেমনই করুন। 8 নম্বর টিপস হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের সাধারণত আমরা এইভাবে ভাবি না, ঠিক আছে, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনটা এত পূর্ণ দিন, এই দিনেতে বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে কুবের ধনলক্ষ্মী যন্ত্র যদি বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন বা ব্যবসার ক্ষেত্রে যদি আমরা রাখতে পারি তাহলে উত্তরোত্তর অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে এবং ম্যাজিকের মতন কাজ করবে। আর যাদের আগে থেকে আছে তারা কি করবে? একদম তারা পুনরায় সেটাকে নতুনভাবে পূজা করবে। আচ্ছা, একদম নিয়ম ধরে পূজা করবে। এবং এই অক্ষয় তৃতীয়ার পুজোর যে খুব বেশি কিছু ব্যাপার আছে তা নয়, খুব সহজভাবেই সেটা করা যায়, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। 9 নম্বর টিপস হচ্ছে যেটা যে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে যদি আপনার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় যে সমস্যাটা নিয়ে আপনি আছেন, সেটা আপনার শারীরিক হোক, অর্থনৈতিক হোক বা যে কোনো রকমের সামাজিক, আমাদের যে কোনো অক্ষয় মানে কি, অক্ষয় কথার অর্থ হচ্ছে যে সেটার একটা ফিক্সড জায়গা থাকবে এবং যার কোনো ক্ষয় নেই, একদম ক্ষয় নেই। যদি আপনি পারেন এই অক্ষয় তৃতীয়ার দিনেতে একটি লক্ষ্মীর ভাঁড়, একদম লক্ষ্মীর ভাঁড় আপনি আপনার বাড়িতে রাখুন এবং সেইখানে কোনো বিশেষ দিকে রাখতে হবে না, বিশেষ দিক দিয়ে অবশ্যই ঈশান কোণ হলে খুব ভালো হয়। ঈশান কোণ যদি না হয় তাহলে সেই জায়গাতে এই অক্ষয় তৃতীয়ার যে ইম্পর্টেন্স আছে ওতে একটি 16 আনা রেখে দিন এবং আপনার যেটা সবথেকে আধ্যাত্মিক জায়গা, যে জায়গাটা আপনার খুব পবিত্র বাড়ির মধ্যে বা দোকানের মধ্যে, সেখানে রাখুন। দেখবেন অর্থের অভাব হবে না। শেষ টিপস যেটা বলবো যেহেতু আমরা ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর আরাধনা এই অক্ষয় তৃতীয়ার দিনে করে থাকি, সেই জায়গা থেকে আমাদের সমস্ত শুভ শক্তির মধ্যে আমরা কিন্তু একটা আলাদা আধ্যাত্মিকতার কিন্তু ইন্সপিরেশন পাই। যে কোনো রকমের কাজ মনে মনে আপনি যে ধরনের প্ল্যান করে রেখেছেন যে এটা আমি করব আগামী দিনে, এখান থেকেই আমি যে কোনো রকম সমস্যা থেকে বেরিয়ে আসবো। পার্সোনাল লাইফ হোক বা ইকোনমিক্যাল লাইফ হোক, পলিটিক্যাল লাইফ, যে কোনো রকমের প্ল্যানিং আপনি করে রেখেছেন, ওই দিনে আপনি মনস্থির করে আপনি অমৃত যোগে এই কুবের ধনলক্ষ্মী যন্ত্রমেতে আপনি পূজা দিতে পারেন বা সেই সঙ্গে গণেশ এবং লক্ষ্মীর চরণেতে নিজেকে নিবেদন করে এবং আধ্যাত্মিকতার মার্গে আপনি পুজো দিন। যদি সম্ভব হয় একটি গণেশ রুদ্রাক্ষ ধারণ করুন। আচ্ছা, ম্যাজিকের মতন কাজ পাবেন, ম্যাজিকের মতন কাজ পাবেন এবং পরবর্তী 1 বছরের মধ্যে আপনি বুঝতে পারবেন যে এই টোটকার মাহাত্ম্য কী এবং সৌভাগ্য সমৃদ্ধি আপনার জীবন ভরিয়ে দেবে। সৌভাগ্য সমৃদ্ধির এই আলোচনায় অক্ষয় তৃতীয়ার যে ধরনের টিপসগুলি আপনাদের সাথে আজ আলোচনা হলো, যদি কারোর কোনো জায়গায় কোনো রকমের সমস্যা থাকে বা জানার আগ্রহ থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে
ফোন করবেন। এবং এইভাবেই আপনারা সৌভাগ্য সমৃদ্ধির পাশে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।